আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস টেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ওকে, লেটস স্টার্ট। টেন্স বাংলা অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। আমরা জানি বাংলায় যে ক্রিয়া থাকে সেই ক্রিয়াটাকে কিভাবে ইংরেজির বাক্যে লিখতে হয় সেইটা শুধুমাত্র টেন্স জানলেই সম্ভব হয়। ওকে, ইংলিশে আসলে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। তো ইংলিশের যে ভার্বটা, টেন্সটা আসলে ওই ভার্বের গঠনটাকেই আমরা টেন্স বলতে পারি। তাহলে ভার্ব বা ক্রিয়া যেটা কাজ করা বোঝায়, তো এই কাজটা টোটাল 3টা পর্যায়ে থাকে। প্রথমত হচ্ছে অতীতের কাজ অর্থাৎ পাস্ট টেন্স, তারপরে বর্তমান, আমরা বর্তমান যে অবস্থায় আসছি যে কাজটা করি সেটা হচ্ছে প্রেজেন্ট, আর ভবিষ্যতে যেটা করব সেটা হচ্ছে ফিউচার। অতএব টেন্স 3 প্রকার: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। তো পাস্ট টেন্সটা অতীতে শুরু হয়ে গেছে এবং আমরা বর্তমানে অবস্থান করছি। তো টেন্সটাকে সহজে বোঝার জন্য আমি প্রেজেন্ট টেন্স এর বিস্তারিত আলোচনা নিয়ে প্রথম ক্লাসটি করব। ওকে, প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল বা বর্তমান সময়, অর্থাৎ বর্তমান সময়ে ক্রিয়া বা কাজ কিভাবে সম্পাদিত হয় এবং সেই ক্রিয়াটা থেকে কিভাবে আমরা অর্থাৎ বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য করতে পারি সে নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ওকে, প্রেজেন্ট টেন্স হচ্ছে 4 প্রকার আমরা জানি। এক হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, 3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স, 4 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমান যে কাজগুলো সেটাকে আমরা 4 ভাগে এখানে ভাগ করেছি। ইনডেফিনিট অর্থাৎ এটাকে বলা হচ্ছে সাধারণ বর্তমান। সাধারণভাবে কোনো কাজ চলে, হয়, কিংবা আমরা সাধারণভাবে যে কাজগুলো করি সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তারপরে যে কাজটা চলমান আছে, অর্থাৎ সাধারণভাবে বোঝে না, এটা বোঝায় যে কোনো কাজ একটা এই মুহূর্তে চলমান, যেমন এই মুহূর্তে আমি কথা বলছি, আমি কথা বলিতেছি, এইরকম কথাটা আসে, সেটা হচ্ছে চলমান কন্টিনিউয়াস টেন্স। তারপরে আছে পারফেক্ট টেন্স। এই কাজটা হচ্ছে এমন এক ধরনের কাজ যেটা আগে হয়ে গেছে, অর্থাৎ কিছুক্ষণ আগেই শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনও বর্তমান আছে, সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আসলে কন্টিনিউয়াস এবং পারফেক্ট এই দুইটার সমন্বয়ে হয়ে থাকে, অর্থাৎ যে কাজটা আগেই শুরু হয়েছে এটা পারফেক্টের লক্ষণ, আর সেই কাজটা বর্তমানে চলমান আছে এবং এতে চেনার মূল বিষয় হচ্ছে ধরিয়া বা যাবৎ কথাটা উল্লেখ থাকে। ওকে, এইবার আমরা দেখি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাংলায় কিভাবে থাকে, অর্থাৎ বাংলায় কিভাবে ক্রিয়াযুক্ত থাকে। যেহেতু টেন্স মানে হচ্ছে ভার্বের গঠন এবং ভার্বটা ইংলিশ থেকে আমরা তো ওটাকে ভার্ব বলছি, কিন্তু এটা বাংলায় কিভাবে থাকে, তাহলে ইংলিশের ভার্বটা বাংলায় অর্থাৎ বাংলা ক্রিয়ার সাথে কি যুক্ত থাকলে সেটা আমরা বুঝবো কোন টেন্স। অর্থাৎ একটা ইংলিশ যে করবো ভার্ব দিয়ে, সেই ভার্বটার বাংলায় কি যুক্ত থাকে, বাংলা ক্রিয়ায়, এই জন্য লিখছি বাংলা ক্রিয়ায় কি যুক্ত থাকে। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ, ই, এ, অন্তস্থ অ, তারপরে ও, এগুলো যুক্ত থাকে। অর্থাৎ বাংলায় যে আমরা বাক্যটা বলবো সেই বাক্যের যে ক্রিয়াটা আছে সেই ক্রিয়ার সাথে এই চিহ্নগুলো যুক্ত থাকলে আমরা বুঝবো যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, আমি বাড়ি যাই। তাহলে এখানে ক্রিয়া কোনটা, এখানে ক্রিয়া হচ্ছে যাওয়া। যাওয়া কথাটার সাথে ই যুক্ত আছে, যাই, তাহলে ই যুক্ত আছে এই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা আমরা বাংলায় চিনলাম যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এইবার আমরা এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা কিভাবে ইংলিশ করব, তার গঠন হচ্ছে
গঠনের ইংলিশ হচ্ছে স্ট্রাকচার। এর স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, অর্থাৎ এখানে যে ভার্ব বা ক্রিয়া, সেই ক্রিয়াটা কে সম্পাদন করছে সেটা হচ্ছে সাবজেক্ট। তো প্রথমে সাবজেক্টটা বসবে, তারপরে সেই ভার্বটা ব্যবহার হবে এবং ভার্বের যে তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ভার্ব 1, ভার্ব 2 আর হচ্ছে ভার্ব 3। তো ভার্ব 1 যদি আমরা বলি গো, এটার পাস্ট হচ্ছে বা V2 হচ্ছে ওয়েন্ট, এটার V3 হচ্ছে গান, গো ওয়েন্ট গান। এইভাবে ভার্বের তিনটা ফর্ম আছে। তো এখানে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন বাংলা বাক্য যেটা থাকে সেই বাক্যের যে কাজটা করে সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট লেখার পর এখানে ভার্বের 1 নাম্বারটা এখানে বসে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তারপরে এখানে ও মানে হচ্ছে আদার্স, অন্যান্য। এখানে অবজেক্ট বসতে পারে, এখানে অ্যাডভার্ব বসতে পারে, যেটাই বসবে সেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব বাদ দিয়ে অন্যান্য ওয়ার্ডগুলো। যেমন এখানে আমরা দেখছি যে সাবজেক্ট এখানে যে কাজ করছে সেটা হচ্ছে আমি, আই। এই তো হলো এর ইংলিশ সেন্টেন্সটা, আই। তারপরে আসে যে আমি কি কাজ করি সেটা হচ্ছে ভার্ব, এই হচ্ছে যাই, যাওয়া। এই যাওয়া ভার্বের ইংলিশ হচ্ছে গো, গো এর 1 নাম্বার হচ্ছে গো। তাহলে এখানে আমরা দিব আই, তারপরে ভার্বের 1 নাম্বার গো, তারপরে আদার্স বলতে এখানে সাবজেক্ট এবং ভার্ব বাদ দিয়ে যেটা থাকছে বাড়ি, এই বাড়ির ইংলিশ হচ্ছে হোম। তাহলে আই গো হোম। তাহলে আমি বাড়ি যাই, আই গো হোম। আমি বাড়ি যাই, আই গো হোম। কীভাবে হলো? প্রথমে সাবজেক্ট যে কাজটা করছে, তারপরে কি কাজটা করছে সেটার ভার্বের 1 নাম্বার, তারপরে অতিরিক্ত যে অংশ অর্থাৎ সাবজেক্ট ভার্ব বাদ দিয়ে অতিরিক্ত অংশ এখানে লিখতে হয়। তাহলে আমরা দেখছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটায় বাংলা ক্রিয়ায় এগুলো যুক্ত থাকে, আর বাংলা বাক্য যদি এই ধরনের গঠন হয় সেই বাক্যটাকে ইংলিশে যেভাবে পরিবর্তন করব সেটা স্ট্রাকচার দেখে করব। সেটা হচ্ছে এই রকম স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব অন্যান্য, তারপরে এইটাকে আমরা স্ট্রাকচার অনুযায়ী ইংলিশটাকে এইভাবে আমরা লিখতে পারি। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডিটেলস। ওকে, এখন আমরা যাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস শুনলে আমি তো বললাম একটু আগে যে কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, এবং এটা বাংলা ক্রিয়ার সাথে যদি সাধু ভাষায় হয় তাহলে তেসি, তেসো, তেসেন ইত্যাদি যুক্ত থাকে। আর এটাকে চলিত ভাষায় বা অল্প ছোট করে ক্রিয়াটাকে বললে স স যুক্ত থাকে। যেমন আমি যদি এখানে বলি তেসি মানে আমি বাড়ি যাইতেছি, এটা না বলে স স যুক্ত করলে তখন হয় যাচ্ছি। আর সে যাইতেছে না হলে যাচ্ছে, এই ধরনের হয়। তাহলে বাংলা ক্রিয়ায় কি যুক্ত থাকে? তেসি, তেসো, তেসেন অথবা স স এটা যুক্ত থাকে। উদাহরণ, আমি বাড়ি যাইতেছি। তাহলে এটার গঠনটা কীরকম? প্রথমে বসবে সাবজেক্ট, সাবজেক্টের পর এখানে কন্টিনিউয়াস টেন্সের জন্য বি ভার্ব লাগবে। বি ভার্বের 3টা ফর্ম আছে। বি ভার্বেরও এরকম ভার্বের 1, 2, 3 আছে। বি ভার্ব, এখানে বি ভার্ব যদি আমরা বলি তাহলে 1 নাম্বার হচ্ছে অ্যাম অথবা ইজ অথবা আর, এটা হচ্ছে বি ভার্বের 1 নাম্বার। আবার এটার 2 নাম্বার হচ্ছে ওয়াজ অথবা ওয়ার, এটা হচ্ছে বি ভার্বের 2 নাম্বার। আর এটার হচ্ছে বি ভার্বের 3 নাম্বার বিন। তো যাক, এখানে তাহলে বি ভার্বের 1 নাম্বার, বি ভার্বের 1 নাম্বার বসে। প্রশ্ন হচ্ছে যে বি ভার্বটা কেন 1 নাম্বার বসলো? আসলে এটার কারণটা হচ্ছে উপরে ভার্বের 1 নাম্বার, এটা প্রথমে ভার্বটা ছিল সাবজেক্টের পরপর, ঠিক এই মেন ভার্বটা ছিল, কিন্তু এখানে সাবজেক্টের পরপর ঠিক বি ভার্বটা আছে। এই বি ভার্ব এর 1 নাম্বার এই কারণে হয়েছে যে এটার যেহেতু 1 নাম্বার থাকে, আর একটা কারণ যে এটা প্রেজেন্ট টেন্স, বর্তমানে বোঝায়, এই জন্য ভার্বের 1 নাম্বার, এবং সেই অনুযায়ী এখানে বি ভার্বটা প্রথমে বসছে, এই জন্য বি ভার্বের 1 নাম্বার অর্থাৎ এম, ইজ, আর এইটা বসবে। যেমন এখানে দেওয়া আছে আই, সাবজেক্ট হচ্ছে আই, আমি, আই, তারপরে হচ্ছে ভার্ব, বি ভার্ব প্রথমে নিতে হবে। বি ভার্বের জন্য এম, আই হলে এম, হি হলে ইজ, হি, সি, ইট বা যে কোনো নাম হলে ইজ, আই হলে এম, এবং বাকি সব ক্ষেত্রে আর হয়।
এরপর কি আসে, তারপর যে ভার্ব বা ক্রিয়াটা থাকে এখানে যাওয়া ভার্ব গো, এই গো ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ এটার গঠনটাই হচ্ছে সাবজেক্টের পর বি ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে অন্যান্য যেটা থাকে। তাহলে আই অ্যাম গোয়িং হোম, অতিরিক্ত হচ্ছে হোম। ওকে, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এইবার আমরা আসি পারফেক্ট। পারফেক্ট মানে যে কাজটা আগেই শুরু হয়েছে কিন্তু আগে শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনও বিদ্যমান, এরকম ক্ষেত্রে পারফেক্ট টেন্স হয়। এইটার বাংলা ক্রিয়াতে যে চিহ্নটা থাকে আসি, আসো, আসেন অথবা শুধু স আছে। যেমন উদাহরণ, আমি বাড়ি গিয়াছি। এই গিয়াছি মানে আমরা অনেক সময় এটাকে বলি গেছি, তাহলে গেছি যাওয়ার সাথে সি যুক্ত আছে, অথবা গিয়াসি, আসি, আসো, আসেন ইত্যাদি সাধু ভাষা থাকে, আর গেছি বললে এটা চলিত ভাষা ছোটো করে হয়, তাহলে সি যুক্ত আছে। তাহলে এটা হচ্ছে বাংলায় ক্রিয়ায় থাকছে স স, স স এখানে থাকছে না, এখানে আসি, আসো, আসেন থাকছে। এটার গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে গঠন অনুযায়ী এখানে হেল্পিং ভার্ব হিসেবে হ্যাভ ভার্ব বসে, হ্যাভ অথবা হ্যাজ। তাহলে এটা জেনে নেই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সাবজেক্টটা যদি হি অথবা শি অথবা ইট অথবা যে কোনো একটা নাম হয়, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে হ্যাজ বসে, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে। তো আমরা দেখি এখানে সাবজেক্ট কি আইটা থার্ড পারসন সিঙ্গুলার না, এই জন্য হ্যাজ বসছে না, এটার জন্য বসবে হ্যাভ। তাহলে আই হ্যাভ গঠন অনুযায়ী হ্যাভ, তারপরে মূল ক্রিয়া 3 নাম্বার, অর্থাৎ এখানে যেটা আমরা দেখছি গো, ওয়েন্ট, গান, এটা 3 নাম্বার। তাহলে গো, ওয়েন্ট, গান, এটা গো ভার্বের 3 নাম্বার, গান এটা ভার্বের 3 নাম্বার। এরপর অতিরিক্ত অংশ, অর্থাৎ আই হ্যাভ গান হোম, আমি বাড়ি গিয়াছি। এইভাবে বাংলা থেকে ইংলিশ করা যায়। এবার আসি আমরা সর্বশেষ যেটা পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে আমরা দেখেই বুঝতে পারছি যে দুইটা গঠন আছে, একটা হচ্ছে পারফেক্টের গঠন আর একটা হচ্ছে কন্টিনিউয়াসের গঠন। এটা বাংলার ক্ষেত্রেও আমরা দেখব যে কন্টিনিউয়াসের যে চিহ্ন, বাংলায় যে চিহ্ন তেসি, তেসো, তেসি এগুলো থাকে অথবা স স থাকে, কিন্তু এই পারফেক্টের জন্য এখানে এর অতিরিক্ত যেটা লাগছে সেটা হচ্ছে ধরিয়া বা যাবত, অর্থাৎ একটা কাজ আগেই শুরু হয়ে গেছে যেটা এখন পর্যন্ত চলমান আছে, অথবা এত সময় ধরিয়া চলবে, অথবা এত সময় থেকে এটা শুরু হয়ে গেছে, কাজটা এখনও চলমান আছে, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন এই বাংলা ক্রিয়ায় যে চিহ্ন থাকে তেসি, তেসো, তেসেন, জাস্ট কন্টিনিউয়াসের গঠন, তার সাথে এটা ধরিয়া অথবা যাবত যে কোনো একটা থাকবে, এই দুটার যে কোনো একটা থাকবে। এবং এটা বাংলা বাক্য উদাহরণ দিই, আমি 10 মিনিট যাবত বাড়ি যাইতেছি। তাহলে এখানে যাবত কথাটা উল্লেখ আছে, আর তার সাথে যাইতেছি অর্থাৎ তেসি, তেসো যুক্ত আছে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সের গঠনটা হচ্ছে যে এইটার প্রথমে যেটা সাবজেক্ট সেটা তো সবার নিয়ম অনুযায়ী বসছে, সাবজেক্ট প্রথমে বসলো, তারপরে এখানে যেহেতু পারফেক্টটা আগে আছে এই জন্য এখানে হ্যাভ বা হ্যাজ, অর্থাৎ পারফেক্টের হ্যাভ বা হ্যাজ এখানে ব্যবহার হয়। আমরা জানি এখানে যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পারফেক্ট টেন্সের গঠনে আমরা আছে হ্যাভ বা হ্যাজের পর মূল ক্রিয়া কি আছে, মূল ক্রিয়া 3 নাম্বার আছে। কিন্তু এখানে হ্যাভ বা হ্যাজ গঠন অনুযায়ী এটা সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ, এরপরে বিন বসে, এই বিনটা হলো বি ভার্বের 3 নাম্বার, বিনটা হলো বি ভার্বের 3 নাম্বার। এখন প্রশ্ন হচ্ছে 3 নাম্বার কেন বসলো? এখানে পারফেক্ট টেন্সে যেহেতু মূল ক্রিয়া 3 নাম্বার থাকে, কিন্তু এখানে এসে ঠিক যেমন আমরা দেখছি এখানে যে ইনডেফিনিট থেকে কন্টিনিউয়াসে যখন আসছে এখানে বি ভার্বটা ব্যবহার হয়েছে, মেইন ভার্বের ইনডেফিনিট মেইন ভার্বের 1 নম্বর, কন্টিনিউয়াসে বি ভার্বের 1 নম্বর। এখানেও ঠিক সেই রকম হ্যাভ বা হ্যাজের পর এখানে দেখছি যে বি ভার্ব আসছে, এই জন্য বি ভার্বটা 3 নাম্বার হয়েছে। এক কথায় হ্যাভ বা হ্যাজের পর মূল ক্রিয়া বা ভার্ব যেটাই থাকবে তার 3 নাম্বার হয়, তাহলে বি ভার্বের এখানে 3 নাম্বার হয়েছে। গঠন অনুযায়ী এটা যৌক্তিক কথা। তাহলে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে এখানে বি ভার্বের 3 নাম্বার বা বিন, এরপর কন্টিনিউয়াস টেন্সের গঠনে যে আমরা মেইন ভার্ব দেখি আইএনজি, সেই আইএনজিটাও এখানে ব্যবহার হয়েছে।
অর্থাৎ এখানে পারফেক্ট এবং কন্টিনিউয়াস দুটার সমন্বয়ে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। তাহলে গঠন অনুযায়ী সাবজেক্ট হ্যাভ, হ্যাজ, বিন, তারপরে ভার্বের আইএনজি, তারপর আদার্স। তাহলে এখানে সাবজেক্ট কি? আমি, আই। আর যেহেতু হ্যাভ বা হ্যাজ, তাহলে এখানে হচ্ছে হেল্পিং ভার্ব হ্যাভ বা হ্যাজ নিলাম। এখানে হ্যাভ বা হ্যাজ, আই হ্যাভ বিন। আচ্ছা, এখানে শুধু গঠনটা লিখেছি, আগে আমি ভুলে গেছি। আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন। বিনটা এখানে ব্যবহার হয়েছে বি ভার্বের 3 নাম্বার, অর্থাৎ এখানে যেহেতু বি ভার্ব আসছে 3 নাম্বার, আই হ্যাভ বিন। এরপর মেইন ভার্ব কি? এখানে যাওয়া, এই যাইতেছি, এই যাওয়া থেকে গো ভার্বের সাথে আইনজি গোয়িং হোম। আর এখানে যেহেতু ধরিয়া বা যাবত উল্লেখ আছে, তাহলে এখানে যাবতের জন্য ফর অথবা সিন্স হয়। এটা একটু পরে নেই। যদি নির্দিষ্ট সময় বোঝায় তাহলে সেটার জন্য সিন্স, আর অনির্দিষ্ট সময় বোঝালে এটার জন্য ফর ব্যবহার হয়। এখানে অনির্দিষ্ট বোঝাচ্ছে, তাহলে ফর, তারপরে কি আছে? অতিরিক্ত 10 মিনিট, 10 মিনিটস। তাহলে আই হ্যাভ বিন গোয়িং হোম ফর 10 মিনিটস। আমি 10 মিনিট ধরিয়া বাড়ি যাইতেছি। তাহলে টেন্সটাকে আমরা জানলাম যে এখানে আমরা যা শিখলাম সেটা হচ্ছে টেন্স বা ক্রিয়ার কাল 3 প্রকার: পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। প্রেজেন্ট নিয়ে আমরা একটু আলোচনা করলাম, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের বিভিন্ন ধরন এবং বাংলা ক্রিয়াতে বা বাংলা বাক্যে কীভাবে থাকে, সেইটাকে কীভাবে ইংলিশ করতে হয়, তার গঠন কী, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হলো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো চলে আসবে। সবাই ভালো থাকবেন। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।